আসসালামু আলাইকুম হীরা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো হীরা ভাই, আসলে এই যে আপনার বাসার ছাদে আপনি এরকম সুন্দর একটি এইরকম ফেন্সি কবুতরের খামার আপনি গড়ে তুললেন, তো আসলে এই খামারের যাত্রাটা কিভাবে শুরু, সেই সম্পর্কে যদি একটু বলতেন ভাই। আসলে কবুতর প্রতি তো আমাদের ভালোবাসা আছেই, ওটা থেকেই পালা। তো বা শখের পাশাপাশি যদি একটা ইনকামও হয়, সমস্যা কী? আচ্ছা, এই আস্তে আস্তে এই কারণেই বাড়ানো। এখন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমার খুব ভালোই একটা শখ পূরণ হচ্ছে, এবং পাশাপাশি এই যে আমি বড় ধরনের একটা অ্যামাউন্ট ইনকাম করতেছি পার মাস। আচ্ছা, তো আপনি যখন এই যে খামারের যাত্রাটা, এটা কত বছর আগে এই খামারটা আপনার যাত্রাটা শুরু? আমি 3 বছর ধরে পালতেছি। 3 বছর যাবত? জি। প্রথমে কত জোড়া কবুতর দিয়ে আপনি শুরু করছেন? তো প্রথমে অল্প কিছু কবুতর, মাত্র 5 জোড়া দিয়ে শুরু করি। তো হীরা ভাই, আপনি প্রথম যেই এই যে 5 জোড়া দিয়ে শুরু করছিলেন, সেটা আসলে কি জাতের কবুতর ছিল? আমি মূলত আগে রেসার পালতাম। রেসার থেকে রেসার পালতাম। রেসারে আসলে রেস করে প্লেস পাওয়া অনেক কষ্ট, অনেক সময় দিতে হয়। আমি যেহেতু জিমের ইনস্ট্রাক্টর, আমার নিজে পার্সোনাল জিম আছে, আমার সময় দিতে হয়। এই কারণে আমি রেসার থেকে সরে আসা। এখন আমি আপনার ফ্যান্সি আইটেম নিয়ে কাজ করতেছি, এবং ফ্যান্সি আইটেমে অল্প সময়ের মধ্যে আমি খুব ভালো একটা ইনকাম করতেছি। এই জন্য এই ফ্যান্সি আইটেম নিয়ে কাজ করতে আমার পছন্দ করতেছি। আমি এই ফেন্সিটা নিয়ে আপনি কতদিন যাবত কাজ করতেছেন? ফ্যান্সি নিয়ে আমি কাজ করতেছি প্রায় 1.5 বছর। 1.5 বছর। তো হীরা ভাই, জি, আপনার এখন কি কি জাতের ফেন্সি কবুতর আছে ভাই? আমি মূলত বোম্বেটা নিয়ে কাজ করি। বোম্বে পাশাপাশি সবাই আমাকে বোম্বেটা ভালোভাবে চিনে। সব পুরো বাংলাদেশে বোম্বে ভালো কালেকশন করতে চাইলে আমার কাছ থেকে কালেকশন করে অনেকেই। আচ্ছা, তো পাশাপাশি আমি এখন আর্চেঞ্জেলটার পাচ্ছি। দুবাই থেকে রিসেন্টলি 5 জোড়া ডেনিশ আনাইছি। তারপরে আমি ব্লু বার্লেসটা নিলাম বিজুবাই থেকে। তারপর কিং নিচ্ছি কিছু। এগুলি নিয়ে আমি এখন কাজ করতেছি। জি জি। এই যে কয়েকটা জাত বলেন, এর মধ্যে আপনি সবচেয়ে বেশি চাহিদা পাচ্ছেন কোন জাতের? এখন পাচ্ছি হলো ডেনিশ এবং কিং। আচ্ছা, যেটা আপনি দুবাই থেকে আনাইছেন? হ্যাঁ, দুবাই থেকে আনাইছি হলো ডেনিশটা। আচ্ছা হীরা ভাই, এই যে আপনি যে সুন্দর সুন্দর কিছু ফেন্সি কবুতরের আইটেমের নাম বললেন, তো চলেন আমরা সেই কবুতরগুলো একটু দেখি আর আমার দর্শকদেরকে দেখাই। আচ্ছা, তো হীরা ভাই, এই যে আমরা আসলে সাদা কবুতর দেখতে পাচ্ছি, হ্যাঁ, এগুলো তো আমরা সচরাচর দেখি না, অনেক খামারে যাই। তো আসলে এটা কি জাতের কবুতর ভাই? এটা হলো ডেনিশ, এটাই দুবাই থেকে আনা। আর এটা হলো অ্যালমন্ড। অ্যালমন্ড, জি জি, কালোটা সাথে যেটা অ্যালমন্ড, আর এটা কালো ডেনিশ। এটা হলো আমি পেয়ারিং দিচ্ছি, দেখি কীরকম বাচ্চা বের হয়। মেবি ক্লাসিক বাচ্চা বের হবে। এরকম আমি 2টা পেয়ার করছি। ঠিক আছে। তো আর যে উপরে দেখতে পাচ্ছি এটা হলো গোল্ডেন আর্চেঞ্জেল। ঠিক আছে। হ্যাঁ, এটাও বিদেশ থেকে আনা না, দেশি ব্লাড লাইন আমি নিচ্ছি রিসেন্টলি। এই দুটো তো আপনার দুবাই থেকে আনা না? একটা পেয়ার, একটা পেয়ার, আর এখানে 2টা পেয়ার আছে। এখানে একটা পেয়ার আছে কালো। আচ্ছা, আর একটা পেয়ার। মূলত 5টা পেয়ার আমি দুবাই থেকে আনানো হয়েছে। আপনার এই যে এখানে যে সাদা কবুতরটা, হ্যাঁ, যে এটা দুবাই থেকে আনা, এটা আসলে কত জোড়া ডিম দেবে? আসলে এগুলো খুব ডিম বাচ্চার জন্য খুব ভালো করে। আচ্ছা, প্রতি মাসে 1 পেয়ার করে আমরা ডিম বাচ্চা বের করতে পারি। আচ্ছা, প্রতি মাসে? হ্যাঁ, প্রতি মাসে প্রথম পেয়ারটা অদিদা করাই, তারপরে ডিম বাচ্চা একটু বড় হলে আরেক ডিম পেড়ে দেয়, তখন আমরা ডিমটা চেলে দিই। আচ্ছা, তাই এভারেজে প্রতি মাসে 1 পেয়ার করে আমরা বাচ্চা বাইর করতে পারি। একটা জিনিস জানতে আমার খুব আগ্রহ হচ্ছে, আমাদের দেশে তো অনেক সুন্দর সুন্দর কবুতর আছে, তো এই কবুতরগুলো আসলে অনেক সুন্দর, হ্যাঁ, দেখতে খুব সুন্দর। তো আসলে এটার বৈশিষ্ট্যটা কি, কি কারণে আপনি যে দুবাই থেকে আপনি কবুতরটা আনার উদ্দেশ্য? আসলে আমরা ফেন্সি যারা পালছি সবাই এখন বাংলাদেশে বলা চলে ডেনিশের যুগ। আচ্ছা আচ্ছা, ডেনিশের মানে একটা সময় একটা কবুতরের চাহিদা বাড়ে। আচ্ছা আচ্ছা, এখন ডেনিশটা সবার চাহিদা বাড়ে, সবাই ডেনিশটার প্রতি আগ্রহ সবাই। এটা হ্যাঁ, আর যেটা ডিম বাচ্চা মানে বাচ্চা চাহিদা আছে ওইটাই পালতে সবাই পছন্দ করে, এবং সৌন্দর্য সব দিক দিয়ে ডেনিশটা অনেক পছন্দজনক কবুতর। এই জন্য তো ভাই চাহিদার জন্য আপনার এই যে আনা, ঠিক আছে। জি, এই যে এই কবুতরটা, এটাকে আমাদের দেশের আবহাওয়ার সাথে কতটা মানানসই? হ্যাঁ, আমাদের দেশের জন্য, আমাদের দেশে খুব ভালো করতেছে। হীরা ভাই, আপনার এই যে আমি খুব বড় সড়ো কবুতর দেখতে পাচ্ছি, এরকম কবুতর সচরাচর দেখাই যায় না, মাশাআল্লাহ। এটা আসলে কি জাতের কবুতর? এটা মডেনা জাতের। হ্যাঁ, জি, মডেনা। আচ্ছা আচ্ছা, এটা কি আমাদের দেশি না বিদেশি জাত? না, বিদেশি জাত। হ্যাঁ, বিদেশি জাত। আচ্ছা, এটা কোন দেশ থেকে আনা?
এটা বাংলাদেশের ব্লাড লাইন, আমি বাংলাদেশের থেকে নিচ্ছি। আমি মূলত জাতটা বিদেশি। জাতটা বিদেশি। আচ্ছা আচ্ছা। তো এটা আপনার কেমন ডিম দেয় বছরে? বাচ্চা নিতে পারেন আপনারা? এটা থেকে একটু বাচ্চাটা নিতে একটু কষ্টই হয়। আচ্ছা। হ্যাঁ, প্রতি মাসে বলা যায় না এক পেয়ার করে বাই করা, তো বছরে দেখা যায় 5-7 পেয়ার বাই করা যায়। 5-7 পেয়ার বের করা যায়। জি জি। আচ্ছা হীরা ভাই, জি, আমরা তো আরেকটা মাশাআল্লাহ খুব সুন্দর একটি সাদা কবুতর দেখতে পাচ্ছি। এটা আসলে কি কবুতর ভাই? এটা সাদা বোম্বে। সাদা বোম্বে। সাদা বোম্বে। আচ্ছা, আপনি যে নামের জন্য বিখ্যাত জি 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 জি। আচ্ছা। সাদা, এটা সাদা একটা কোয়ালিটি আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই সেই মানে বোম্বে কবুতর। জি জি, এই বোম্বে কবুতর। এটার মাথার উপরে যে কি জুটি দেখা যাচ্ছে, হ্যাঁ, এরকম কেন? বোম্বের মানে এরকমই থাকবে, পায়ে মোজা থাকবে না, মাথার উপরে একটা সুন্দর জুটি থাকবে, সাইজটা বড় হবে, ঠোঁটটা একটু ছোট হলে, চোখটা লাল হলো, এটার চাহিদা বেশি। আচ্ছা। তো এটার মধ্যে সব কোয়ালিটি আছে, এই জন্যই এটা মূলত পালা। আচ্ছা, এটা থেকে আপনি বছরে কেমন বাচ্চা পান? মানে প্রতি মাসে এক পেয়ার করে বেবি পাচ্ছি এটা থেকে। তো এটাও তো বোম্বে না? জি, এটাও বোম্বে। এটা হলো বোম্বে 4টা মূলত কালার হয়। আচ্ছা। লাল, সাদা, হলুদ, কালো। কালো। জি। তো এই 4টা কালারের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা এখন বাজারে কোনটা? এখন সবচেয়ে বেশি চাহিদা হলো কালোটা, তারপরে লালটা আছে, সাদাটা আছে, ইয়েলোটা একটু চাহিদা কম। এই 3টা পেয়ারই চাহিদা আছে। 3টা পেয়ারের চাহিদা বেশি, শুধু ইয়েলোটা ছাড়া। একটু ইয়েলোটার দাম কমে গেছে। ঠিক আছে। একটি কালো এবং একটি সাদার মধ্যে বিভিন্ন রঙের, এটা আসলে কি জাতের কবুতর? এটা হলো কিং জাতের। কিং, জি। কিং দেখি কিরকম রাজার মতো, মানে এই জন্য বিশাল বিশাল বড় সাইজ। কিং এইভাবে, কিং কবুতর সবচেয়ে দেখতে সুন্দর, এই জন্য কিং নাম দেওয়া হয়েছে। ঠিক আছে। আর বাংলাদেশে এখন কিং এর খুব চাহিদা। হ্যাঁ, আর আমার এটা একটা হলো, নটটা হলো অ্যান্ডিকো, আর মাদিটা হলো ইন্দোনেশিয়ানটা। এগুলো আমাদের মানে বাইরের কালেকশন, বাংলাদেশের ব্লাড লাইন, বাইরে থেকে আনা। আমি ব্লাড লাইনটা নিয়েছি বাংলাদেশ থেকে, যারা ডিম বাচ্চা করছে তাদের কাছ থেকে নেওয়া এইটা। আর এই যে এখানেও তো এটা বড় সড়ো দেখেছি, এগুলোকে কিং? এগুলো কিং। এটা কি জাতের কিং? এখানে যেটা ওই যে দেখতেছেন, ওই যে সাদা কয়েকটা কালার, ওইটা অ্যালমন্ড, আর এটা কালো। আচ্ছা আচ্ছা। এইভাবে আপনার বাচ্চা পাওয়া যায় কেমন বছরে, মানে মাসে কয় জোড়া পান? ডিম বাচ্চা করা একটু কষ্ট হয়ে, যে বছরে হয়তো বা 5-6টা পেয়ার পাওয়া যায়। 5-6টা পেয়ার পাওয়া যায়। হ্যাঁ, এগুলো চাহিদা এখন বিশাল না? হ্যাঁ জি, ভালো চাহিদা আছে এগুলো।